الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। आए बंदाए खुदा रहो हर दम में तो होशियार, आए बंदाए खुदा रहो हर दम में तो होशियार। बिदाअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद, बिदाअत का जो बदबू करे तुमको ईमा बर्बाद। সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সামনে একটা স্বতন্ত্র ইবাদত যার নাম হলো কোরবানি।
কোরবানির ইতিহাস বয়ান করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা অটোমেটিক চলে আসে। পূর্বে শরিয়াতে যেইভাবে কোরবানি দেওয়ার নিয়ম ছিল, আমাদের জন্য যে নিয়মটা, এটা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নত বলতে আমরা যে ওয়াজিব, সুন্নত, ফরজ, মুস্তাহাব বুঝি এটা না। সুন্নত বলতে কোনো ব্যাখ্যায় সুন্নতকে ধর্ম বলা হয়েছে। তাহলে বোঝা গেল আমরা যেভাবে কোরবানি দেই এটা ইব্রাহিম নবীর একটা ধর্ম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করতে করতে গত জুমায় রেখেছিলাম যে ইব্রাহিম নবী পহেলা বৈশাখে মেলায় যান নাই। মনে আসেনি? কথা বলে না। ইব্রাহিম নবী বৈশাখী মেলায় না গিয়ে প্রমাণ করলেন এটা ইসলাম এবং শরিয়াত বিরোধী কাজ। কেউ যদি মেলায় যায়, বৈশাখী মেলায়, বিভিন্ন হিন্দুদের উৎসবে, ইসলাম তাকে কখনোই সমর্থন করে। এটা হালাল পদ্ধতিতেও যদি হয় এটা হারাম। এটা কি ভাই? যদি মক্কা মদিনার ইমাম সাহেব, কথার কথা, মক্কা মদিনার ইমাম সাহেব যদি পয়লা বৈশাখ পালন করে এটা হারাম নাকি হালাল? হ্যাঁ, হালাল হারাম কি নির্দিষ্ট কোনো মানুষের জন্য না সবার জন্য? হ্যাঁ, খুব বুঝবেন। হারাম এটা হারাম, আর যেটা হালাল সেটা কি সবার জন্যই হালাল, আর যেটা হারাম সবার জন্যই হারাম। আল্লাহর কোরআন বলে, ক্বালা মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ইব্রাহিম নবী বৈশাখী মেলায় গেলেন না। তার বাবা আজব ঠাকুর জিজ্ঞাসা করলো, বাবা চলো আমাদের আজকে একটা উৎসব আছে। উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীকে কোনো মতে যদি মেলায় নিয়ে যাইতে পারে, ওখানে উলঙ্গ বেহায়াপনা মহিলাদের নাচ গান দেখে হয়তো পারে ইব্রাহিম নবীর মন ইসলাম থেকে একটু ঘুরতে পারে। এটা উদ্দেশ্য ছিল তার বাবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বললেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ না অসুস্থ? এই ব্যাখ্যা আমি গত জুমায় দিয়েছিলাম। অনেকে বাউল ফাউল সম্প্রদায় বলে ইব্রাহিম নবী মিথ্যা বলছে, সবাই বলি নাউজুবিল্লাহ। না, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। তিনি হিকমতের সাথে জবাব দিলেন, আনা সাকিম, আমি অসুস্থ, তবে শারীরিক অসুস্থ না, আমি মানসিকভাবে অসুস্থ। قال من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। সমস্ত মানুষ মেলা থেকে আসলো, আসার পরে মন্দিরে ঢুকে দেখে একটা মূর্তিও খাড়া নাই, সব ভেঙ্গে চুরমার করে মহাদেব যে বড় মূর্তি তার কাঁধের উপরে কুড়াল টানানো। আল্লাহর কোরআন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেন, ক্বালা মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা বলতে শুরু করলো, এই কাজ যারা করছে, আমাদের দেবদেবীর উপরে যারা অত্যাচার করছে, তাদের থেকে জালেম আর কেউ হতে পারে না। ইন্নাহু লামিনাজ যালিমিন, তারা সবচেয়ে বড় জালেম। এটা তাদের ভাষা অনুযায়ী তারা বলতেছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। সবাই কানাঘুষা শুরু করলো, এই কাজটা কে করতে পারে? এই সম্রাট, এই দেশের ভিতরে এমন কারো সাহস নাই আমাদের দেবদেবীর উপরে ব্যাঘাত ঘটাবে, আমাদের পূজায় ব্যাঘাত ঘটাবে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে। সবাই কানাঘুষা করে বলে, এই কাজটা একজনই করতে পারে, ইব্রাহিম নামক যুবকটা করতে পারে। কিতাবের ভিতরে লেখে, قالوا فأتوا به على أعين الناس لعلهم
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ইব্রাহিম নবীকে ডাকার পর আল্লাহর কোরআন বলে পয়গম্বর ইব্রাহিম নবীকে প্রশ্ন করলো, ক্বালু আনতা ফাআলতা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই কাজ কি তুমি করছো? ক্বালু আনতা ফাআলতা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, প্রশ্ন করলো ও ইব্রাহিম তুমি কি এই কাজ করছো কিনা? ইব্রাহিম নবী এমন একটা জবাব দিলেন যে জবাবের কারণে নিজের পুরো কোনো ক্ষতি হয় নাই। তাদের ধর্ম একটা ধর্মের একটা দাওয়াত দেওয়া হইল। ইব্রাহিম নবীর জবাবে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আসআলু ফাল হাদা ইয়া ইব্রাহিম ক্বালু মান ফাআলা হাদা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন ক্বালা মান ফাআলা কাবীরুহুম। ইব্রাহিম নবী ডাক দেখা ক্বালা মান ফাআলা হাদা কাবীরুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম নবী ডাক দেখা আমার প্রশ্ন করলা কেন? এই দেবদেবীর ভিতরে যারা সবচেয়ে বড় সে এই কাজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেও এই যে ইব্রাহিম নবী আসলে বলেন তো মূর্তিগুলা ভাঙছে কে? কথা কয় মূর্তিগুলা ভাঙছে কে? ওয়াজ বুঝতেছেন আপনারা? বুঝেন মূর্তিগুলা ভাঙছে কে? তাহলে ইব্রাহিম নবী যে বলল যে এর ভিতরে যারা বড় আছে তাকে জিজ্ঞাসা করেন, তার মানে কি ইব্রাহিম নবী সত্য বলছেন না মিথ্যা বলছেন? কথা বলে না কেন? সত্য হইলো কিভাবে? দেবদেবী কি ভাঙছে? ভাঙছে কে? কথা বলে না কেন? ভাঙছে কে? বুঝেন, ওয়াজ বুঝেন, খুব খেয়াল করেন। মূর্তি ভাঙছে কে? ইব্রাহিম অপবাদ দিল কার কাছে? দেবদেবীরে অপবাদ দিল কারে? তাহলে বোঝা গেল বাহ্যিক দৃষ্টিতে ইব্রাহিম নবী কি বলছেন? ইব্রাহিম নবী কি বলছেন? মিথ্যা বলছেন। কি বলছেন? আমি অপরাধ করে যদি আপনার ফাঁসায় দেই আমি কি মিথ্যা বললাম না? কথা কয় না। আমি অপরাধ করে যদি বলি আপনি অপরাধ করছেন তাহলে আমি আপনার ফাঁসে আমি মিথ্যা বললাম কি বললাম না? খুব বুঝবেন। ইব্রাহিম নবী বললেন ক্বালা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে প্রশ্ন না কইরা এই দেবদেবীর প্রশ্ন করো, আমার মনে হয় সেই ভাঙছে। ইব্রাহিম নবীর এই জবাব শুনে এবার ব্যাখ্যার ভিতরে আসছে। শোনেন, আগে ইলম অর্জন করেন তারপরে পণ্ডিতি করেন। ইলম অর্জন না কইরা কখনো কোনো আলেমদের ব্যাপারে কোনো কলম ধরবেন না। এটা চূড়ান্ত বড় বেয়াদবি। ঠিক বললাম না? ঠিক বললাম। আগে ইলম শিখবেন, আগে মাসআলা জানবেন, আগে ইলম শিখবেন, অর্জন করবেন। হুজুর যদি কোনো কাজ করেও থাকে আগে গোপনে এসে জানবেন এটা কি, এটা হতে পারে না না হতে পারে। পণ্ডিতি করে আপনি সমালোচনা করবেন না। এই কিছু বাউল ফাউল সম্প্রদায় আমার সমাজের ভিতরে, আমার দেশের ভিতরে ঈমান নষ্টের যত কারণ আছে এর ভিতরে এক নম্বরের কারণ হলো বাউল সম্প্রদায়। তারা বলতেছে ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। কেন? কারণ হলো তিনি মিথ্যা কথা বলছেন। নাউযুবিল্লাহ বলেন সবাই। মুখ বুঝে থাকবেন না, বোবা শয়তান হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। অতএব আমরা আকীদা বিশ্বাস করতে চাই কোন নবী কোন গুনাহ বা অপরাধ করতে পারে? সবাই এখনো বলে না অপরাধ করতে পারে? পারে? কোন নবী অন্যায় করতে পারে? হ্যাঁ, আগে বুঝবেন, আগে জানবেন, আগে ইলম শিখবেন, তারপরে প্রশ্ন করবেন, প্রশ্ন ধরবেন। এই যে তারা যে বলল ইব্রাহিম নবী মিথ্যা বলছেন, অথচ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেন না না, ইব্রাহিম নবী সত্য বলছেন। কিভাবে সত্য বলছেন? ক্বালা বাল কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম নবী ডাক দেখায়, শোনো শোনো তোমরা যারা এখানে উপস্থিত আছো, এর ভিতরে যে বড় সেই এই কাজটা করেছে। ইব্রাহিম নবী হাযা দ্বারা বুঝাইলেন তোরা যারা আছো, তোদের পৃথিবীতে যারা বর্তমানে আছে সবার চাইতে আমি ইজ্জতের দিকটা সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তিনি হিকমতে জবাব দিলেন, ক্বালা মান ফাআলা কাবীরুহুম
হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের ভিতরে যারা বড় আছে, এদের ভিতরে যে বড় আছে সেই এই অপরাধটা করেছে, তার মানে বুঝাইতে চান এদের ভিতরে যারা আছে সবার থেকে আমি ইব্রাহিমই বড়, অতএব আমি এই কাজটা করেছি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবী মিথ্যা কথা বলে, কথা বলে না কেন? মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার পর এবার তারা বলতেছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলো, তারা উল্টা জবাব দিল, এ ইব্রাহিম, তুমি জানো তারা কথা বলতে পারে না, তারা কোনো উপকারও আসতে পারে না, তারা কোনো ক্ষতিও করতে পারে না, অতএব এদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ডাক দিয়া কয়, এরা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথাই তো বলতে পারে না, এরা তো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, তাহলে এদেরকে প্রশ্ন কইরা কি লাভ? ইব্রাহিম নবী কয়, সুযোগ পেয়ে গেলাম। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, এ নির্বোধ বোকা, যেই জিনিস মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আত্মরক্ষাও করতে পারে না, এদের গোলামি করা দুনিয়াতে সবচেয়ে নির্বোধ আর বোকা ছাড়া কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক। ইব্রাহিম নবী কৌশলে জবাব দিলেন। ওখানে যারা উপস্থিত ছিল, এই ঘটনা যারা সামনাসামনি দেখছে, তার কথায় মানে সবাই স্তব্ধ হয়ে গেছে। কিছু কিছু বুদ্ধিমান মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সবাই তো আর বকরাম চৌধুরী না, কিছু জ্ঞানী মানুষ আছে না নাই? তো যারা জ্ঞান খাটাইছে তারা কি করছে? কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কালেমা পড়া মুসলমান হয়ে যাওয়ার পর নমরুদ বুঝা ফেলাইলো, এই তো আমার সেই শত্রু। ঠিক আছে, ইব্রাহিম নবীকে নমরুদের দরবারে নিয়ে দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম নবী নমরুদের দরবারে গেলেন। নমরুদ ডাক দেখা, ইব্রাহিম, আমি কিন্তু বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ খোদা, নাউজুবিল্লাহ বলেন সবাই, অতএব তুমি আমাকে পূজা করবা। ইব্রাহিম নবী কয়, ইমান দিতে জীবন দিতে রাজি, মাগার ইমান দিতে রাজি না। কথা ঠিক কিনা? এটাই মুমিনের সবচেয়ে বড় কথা, হলো জীবন দিতে রাজি, মাগার ইমান দিতে রাজি। কিন্তু আমরা তো ইমান দিয়া দিই, 100 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলাই, আরে নিজেরে বিক্রি করে ফেলাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আল্লাহ সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে গেল। নমরুদ ডাক দেয়, আচ্ছা তুমি যে খোদার ইবাদত করো, বলো তোমার খোদার কি গুণ আছে? ইব্রাহিম নবী ডাক দেয়, কয়, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। আমার খোদার এমন গুণ আছে, আমার খোদা চাইলে বাঁচাইতেও পারে, আবার চাইলে মারতেও পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নমরুদ ডাক দেখে, এই গুণ আমারও আছে। নাউজুবিল্লাহ বলেন। এই গুণ কার আছে? নমরুদেরও আছে। নমরুদ স্বীকার করতেছে, এই গুণ আমারও আছে। ইব্রাহিম নবী ডাক দেখে, তাহলে প্রমাণ দাও। এবার জেলখানা থেকে 2 জন কয়েদি আনা হলো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে। নমরুদের সামনে যখন আনা হলো, এই জেলের কারাগারে যারা জেলার থাকে তাদেরকে বলা হইতেছে এই 2 জনের ব্যাপারে কি সিদ্ধান্ত? বলে, এই লোকটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, মানে মারা গেলে জেলের ভিতরেই মারা যাবে, আর এই লোকটাকে আগামীকালকে ফাঁসি দেওয়া হবে। কিতাবের ভিতরে লেখে, ওই নমরুদ আগামীকালকে যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ছেড়ে দিল, আর যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা, যার বেঁচে থাকার কথা, তাকেই আগামীকালকে না, বরং ওই মুহূর্তেই তাকে হত্যা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর কাছে, দেখছো আমিও জীবিত করতে পারি, আবার চাইলেও মারতো। কথা কয় না? চাইলে মারতো। ইব্রাহিম নবীকে এদি বড় বোকা, এদি বাসা মারা কারে কয় এদি নিজেই জানে না। নমরুদ ডাক দেখায়, ইব্রাহিম নবী ডাক দেখায়, ঠিক আছে এটা মানলাম, তাহলে আমার খোদার আরো একটা গুণ আছে। কি গুণ তোমার খোদার? ইব্রাহিম নবী ডাক দেখায়, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব,
আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমারে পারলে পশ্চিম দিকে সূর্য উঠাও, পূর্ব দিকে সূর্য ডুবাও। এই কথা বলার পর সাথে সাথে নমরুদ ধরা খেয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে নমরুদ যখন ধরা খেয়ে গেছে, নমরুদ ধরা খাওয়ার পর বলে এই সন্তানই তো আমার জীবন নাশ করবে, আমার রাজত্ব সহ ধ্বংস করবে। নমরুদ এখন পরিকল্পনা করতেছে কিভাবে ইব্রাহিম নবীকে ধ্বংস করা যায়। নাউজুবিল্লাহ বলেন সবাই। কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় ইব্রাহিম নবীকে। কিতাবের ভিতরে আছে নমরুদের প্রায় 70,000 সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনীরকে অর্ডার দিল ইব্রাহিমকে যেমন তেমন ভাবে মারা যাবে না, আমার সাথে যদি কেউ অপরাধ করে তার শাস্তিটা কি হয় আমি জনসম্মুখে সবার সামনে দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়ার দেখায় দিতে চাই। কি করবা? এই সেনাপতি যারা আছো প্রত্যেকের আমি অর্ডার দিয়া দিলাম প্রতিদিন আমার 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ আমার কাছে উপস্থিত করবা। প্রতিদিন কয় মণ? কথা কয় না, কয় মণ? আওয়াজ মনে রাখেন, কয় মণ? 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জোগাড় করবা। 1 মাস পর্যন্ত প্রত্যেকটা সেনাবাহিনী 1 মণ করে শাল কাঠ আবার কেউ বা লোহা কাঠ জমা করলো। বিশাল কাঠের স্তূপ হয়ে গেল। কিতাবের ভিতরে আছে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারলো, এরপরে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইলো। এত পরিমাণে আগুনের পাওয়ার কিতাবের ভিতরে লেখে উপরে প্রায় 2 হাত, প্রায় 2 মাইল উপরে চলে গেছে। এত পরিমাণে আগুনের তাপ আর প্রখরতা। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিতাবের ভিতরে লেখে আগুনের কাছে যাওয়া তো দূরের কথা, আশেপাশেও থাকতে পারে না। কি করা যায়? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে কিভাবে ফালানো যায়? বড় হুজুর মিস্টার ইবলিস আয়া ওই নমরুদকে পরামর্শ দেয়, নমরুদ তুমি যদি ইব্রাহিমকে পানির ভিতরে আগুনের ভিতরে ফালাইতে চাও তাহলে একটা কাজ করো, হাত দা ফিক্কা মাইরাও ফালাইতে পারবা না, নিজের সামনে গিয়েও ফালাইতে পারবা না। একটা চক্রার ব্যবস্থা করো, চক্রার মাথায় ইব্রাহিমকে বাঁধবা, চক্রা ঘুরতে 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 আগুনের ভিতরে নিক্ষেপতে হবে। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। এইভাবে শয়তান বুদ্ধি দিল। কিতাবের ভিতরে রাখে শয়তানের বুদ্ধি পায়া সেই চক্রা বানালো। চক্রা বানানোর পর ইব্রাহিম নবীকে চক্রার মাথায় উঠাইয়া দিল। সবকিছু দেখতেছেন কে? আরো জোরে বলেন না কে? সবকিছু আমার আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চক্রার উপর উঠানো হয়, এবার যখন চক্রা ঘোরা আরম্ভ শুরু করলো, দেখ এবার চক্রাটা তোমরা ঘোরানো শুরু করো। কিতাবের ভিতরে লেখে বড় শক্তিশালী মানুষগুলো চেষ্টা করতেছে চক্রা ঘোরানোর, কিন্তু চক্রা ঘুরতেছে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। চক্রা ঘুরতেছে না। হঠাৎ আবার শয়তান এসে ডাকা, নমরুদ যত চেষ্টা করো চক্রা ঘুরানোর চক্রা কিন্তু ঘুরবে না। কয় কারণ কি? কয় 2 জন মোস্তান ওই চক্রার গোড়ায় চক্রাটা ধরে বসে আছে। সুবহানাল্লাহ। 2 জন তোমার থেকে পাওয়ারফুল মাস্তান লিডার শক্তিশালী 2 জনে কিন্তু চক্রা ধরে বসে আছে। নমরুদ ডাকে, কে এত বড় মাস্তান? ডাকা একজনের নাম হলো হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর একজনের নাম হলো হযরতে মিকাইল। সুবহানাল্লাহ। তার মানে 2 জন ফেরেশতা ও চক্রা ধরে বসে আছে। তুমি 1000 চেষ্টা করলেও চক্রা ঘুরাইতে পারবা না। তাহলে কি করা যায়? একটা কাজ যদি করতে পারো, ওই কাজটা করা মাত্র ওই 2 ফেরেশতার এখানে থাকবে না। কয় কি করবা? কয় কিছু যুবতী আর যুবকদেরকে এদের সামনে এসে খোলা ময়দানে তাদেরকে জিনায় লিপ্ত করায় দাও। এই অপবিত্র কাজ যেখানে হবে পবিত্র ফেরেশতারা ওখানে থাকতে পারে না। এই কাজ তুমি লাগায় দাও, কাজে লাগায় দাও, মুহূর্তের ভিতরে রহমতের ফেরেশতা দূর হয়ে যাবে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। এখান থেকে কি শিখতে পারলি? যেখানে অন্যায় আছে সেখানে রহমত। ভাই কথা বলেন না কেন? সেখানে রহমত। যেখানে হারাম আছে সেখানে আরাম। যেখানে ভালো আছে সেখানে খারাপ।
আবার যেখানে খারাপ আছে সেখানে ভালো। আমাকে নিয়ে দোয়া করানোর দরকার নাই। ঘরের ভিতরে হারাম খোর যারা আছে, হারাম খোর বিদায় করেন, হারাম খাওয়া বন্ধ করেন, অটোমেটিক ঘরের ভিতরে শান্তি দিবেন কে? ওয়াজ শুধু শুনেন না, শিক্ষা গ্রহণ করেন। যেই ঘরের ভিতরে হারাম থাকবে, যেই ঘরের ভিতরে হারামের জিনিস, টাকার জিনিস থাকবে, ওই ঘরের রহমতের ফেরেশতারা ঢুকতে পারবে। কারণ যেখানে হারাম আছে সেখানে কি নাই? হারাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রের মাথায় উঠাইয়া ওই নমরুদ যুবতী এবং যুবকদেরকে জেনায় লিপ্ত করায় দিলে। নাউজুবিল্লাহ বলুন সবাই। জেনায় লিপ্ত করে দেওয়ার পর সাথে সাথে ফেরেশতারা ওখানে থাকতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ আর থাকতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক, তোমাদের দায়িত্ব শেষ, এবার আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রা উঠাইয়া চক্রা ঘোরা শুরু হয়ে গেছে। এমন সময় শয়তানে নমরুদ রাইসা কয়, নমরুদ, ইব্রাহিমের গায়ের ভিতরে জামা আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, এগুলো নিয়ে তুমি কখনো আগুনে ফালাইতে পারবা না। কারণ ইব্রাহিম সে কিন্তু একজন নবী, অতএব তারে তুমি চাইলেই তুমি আগুনে ফালাইতে পারবা না। কি করা যায়? বলে ইব্রাহিম নবীকে উলঙ্গ করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। ইব্রাহিম নবীকে বিভৎস করে দাও, উলঙ্গ করে দাও। উলঙ্গ না করা পর্যন্ত আগুনে ফালাইতে পারবা না। উদ্দেশ্য শয়তানের ছিল ইব্রাহিম নবীকে বেইজ্জতি করা, লাঞ্ছিত করা, অপমানিত করা। হে মুসলমান বাবাজিরা আমার, এখান থেকে শিক্ষা নাও। মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করবা না, মানুষকে সম্মানহানি করার চেষ্টা করবা না। কারণ ইতিহাস থেকে জানতে পারলাম এই সমস্ত কাজ যারা করে তারাই হলো বড় ইবলিশ। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবীর কাপড় খোলা উদ্দেশ্য ছিল না, বরং শয়তানের উদ্দেশ্য ছিল ইব্রাহিম নবীকে লাঞ্ছিত আর অপমানিত করা। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে কোনো মানুষ যদি কোনো মানুষের ইজ্জত নষ্ট করতে চায়, তাকে বেইজ্জতি করতে চায়, তাকে অসম্মানী করতে চায়, এটা সে করতে পারে। বাহ্যিক দৃষ্টিতে মানুষ হলো, আসলে সে একটা শয়তান। এজন্য মানুষের ইজ্জত নষ্ট করা যাবে? আপনি আমার ইজ্জত নষ্ট করবেন, আপনার ইজ্জত নষ্ট করার জন্য আল্লাহ, আপনি তো একজন হয়ে ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা পরবর্তীতে আপনার ইজ্জত নষ্ট করার জন্য হাজার হাজার মানুষ পিছনে লাগায় দেবে। কথা ঠিক কি না? রাসূলের স্পষ্ট হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত দোষ ত্রুটিগুলা গোপন রাইখা বান্দাকে নিজেও জানাবে না। আল্লাহ বান্দাকে না জানাইয়া অটোমেটিক বান্দারে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য ভাই আমরা ইজ্জত দেওয়া, সম্মান করে আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। শয়তান যখন এই কথা বলল, নমরুদ চিন্তা করতেছে কে ইব্রাহিম নবীর গায়ের জামা খোলাবে। কেউ সাহস পায় না। কি আফসোসের ব্যাপার, ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর দাঁড়ায় গেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। ইব্রাহিম নবীর বাবা গায়ের জামা যখন খুলে ফেলাইছে, পায়জামার ফিতা ধরে যখন টান দিছে, ইব্রাহিম নবী তখন চোখের পানি ফালাইয়া বাবার কাছে ডাক, বাবা, দুনিয়াতে মানুষ যদি সন্তানকে মারে, সন্তান বাবার কাছে গিয়া বিচার দেয়। যদি বাবা বিচার না করে মায়ের কাছে যায়। আপনি তো আমার বাবা, আপনি কি বাবা আমাকে এইভাবে বেইজ্জতি করতে পারেন? আপনার কি একটু দয়া মায়া হয় না? আজর ঠাকুর কথা শুনে না, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক, জিবরাইল, আমার পয়গম্বরকে বেইজ্জতি করার চেষ্টা ওরা করছে, আমি অত কিছু বুঝি না। এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক নিবা, একটা পাঞ্জাবি নিবা, আর জান্নাতের একটা খাটের ব্যবস্থা করবা। আমার ইব্রাহিম ওই দুনিয়াবি শাল কাটার লোহা কাঠের উপরে বসতে পারবে না। জান্নাতে একটা খাট নিবা, আর জান্নাত থেকে একটা পাঞ্জাবি নিবা। ইব্রাহিম নবীকে কাপড় খোলাইতে দেরি, তুমি পরাইতে এক সেকেন্ডও দেরি করবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জান্নাতের পোশাক গায়ের ভিতরে লাগাই দিল।
চক্রা ঘুরতেছে 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 কিতাবের ভিতরে রাখে, হঠাৎ আগুনের ভিতরে পড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফালাবে, ইব্রাহিম নবী পড়বে পড়বে ভাব, এমন সময় আমার আল্লাহ আগুনকে ডাক দেয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান, আমার ইব্রাহিমকে পোড়া তো দূরের কথা, আমার ইব্রাহিমের যেন কিঞ্চিত পরিমাণও ক্ষতি না হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, তুমি আগুন নিভে যাবে না, শুধু তাই না, বরং আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ব্যবস্থা হয়ে যাও। সুবহানাল্লাহ বলো সবাই। ইব্রাহিম নবীর একটা পশমের ক্ষতি তো দূরের কথা, বরং তুমি একটা আরামদায়ক শান্তির স্থান হয়ে যাও, ব্যবস্থা হয়ে যাও। বলেন তো আগুন কথা শুনে কার? আরো জোরে বলেন কথা শুনে কার? খাকো বাতো আব আতিশ বান্দা আন বামানে তু মুর্দা বা হক জিন্দা আন। আগুন, পানি, মাটি, বাতাস, দুনিয়ার মানুষের কথা না শুনলো কার কথা শুনে? ইব্রাহিম নবীর আগুনকে যখন আল্লাহ তাআলা বললেন, সাবধান, তুমি আরামদায়ক ব্যবস্থা হয়ে যাও। কিতাবের ভিতরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়ার পর দেখতেছে কিসের আগুন? এ তো জান্নাতের ব্যবস্থা আল্লাহ দুনিয়াতেই কইরা দিছে। সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানরা দেখতেছে ইব্রাহিম নবী কোথায় পড়ছে? কথা কয় না, কোথায় পড়ছে? আগুনের ভিতরে পড়ছে। আগুনের এত প্রখরতা, এত পাওয়ার দেখা একটা ব্যাঙের মায়া লাগছে। কিসের মায়া লাগছে? ব্যাঙের মায়া লাগছে। ব্যাঙ আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, মালিক, আমি একটু চেষ্টা করব না আগুন নিভাবার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দেখেন ব্যাঙের ভিতরে কি দয়া মায়া। ব্যাঙ ডাক দেয়, আল্লাহ, আমি কি একটু চেষ্টা করব কিনা? আমার বাবা, এগুলো আমার বানানো কথা না। কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, ব্যাঙ আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ, আমি তো আগুন নিভাইতে যাব কিনা? আল্লাহকে পাগল হয়ে গেছো? যেই পরিমাণ আগুনের তাপ 2 মাইল উপরে চলে গেছে, তুমি তো নিভাইতে পারবা না, নিজেও পড়বা, তোমার ক্ষতি হবে। এই ব্যাঙে ডাক দেয়, আল্লাহ, আমিও জানি আগুন নিভাইতে পারবো না, তবে চেষ্টা করতে তো আর অসুবিধা নেই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তাই কিভাবে চেষ্টা করবা? তাই আল্লাহ, আমি সমুদ্র থেকে, নীল দরিয়া থেকে, ওই সমুদ্রের থেকে আমি পানি পান করব। পানি পান করার পর এরপর আমি আমার প্রসাব দিয়ে আগুন নিভানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিতাবের ভিতরে লেখে 3 বার ব্যাঙে পানি খাইলো, 3 বার প্রসাব করলো, পানি খাইলো, প্রসাব করলো, পানি খাইলো, প্রসাব করলো, 3 বার প্রসাব করছে। ইব্রাহিম নবীর আগুনও বন্ধ হয় নাই, আগুনেরও ক্ষতি হয় নাই, নমরুদেরও কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাঙের এই আবদার এবং ভালোবাসার মায়া দেখা, দয়া মায়া দেখা আমার আল্লাহ মুহূর্তে ওই ব্যাঙের 3টা নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ব্যাঙ কয়টা নিয়ামত পাইছে? এই নিয়ামতের কোন কয়টা? এটা কিন্তু ওই যে পুষ্কুনির ভিতরে যেই ব্যাঙ থাকে ওই ব্যাঙ না, আর একটা কিন্তু উপরে একটা ব্যাঙ থাকে, দেখছেন নি? পোড়া পোড়া দাগ আছে উপরে, দেখছেন? ওই নমরুদের আগুনের তাপের কারণে তার গায়ের ভিতরে পোড়া চিহ্ন। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করলেন। 1 নম্বরে নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, ও ব্যাঙ, আজকে থেকে তোমার প্রতি 1 নম্বর নিয়ামত হলো তোমার কোনোদিন প্রস্রাবে কোনোদিন তোমার সংকীর্ণতা আসবে না। সুবহানাল্লাহ। যত প্রস্রাব করবা তত তোমার শরীর সুস্থ থাকবে, অতএব আর কখনো তোমার প্রস্রাব আটকাবে? জোরে কয় না, আটকাবে। 1 নম্বর নিয়ামত। 2 নম্বরে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাংকে ডাক দেয়া কয়, ব্যাং, আমি আল্লাহ তোমারে শুধু প্রস্রাবের সংকীর্ণতা কমায় দিয়েছে, শুধু তাই না, বরং আশরাফুল মাখলুকাত, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষের প্রস্রাবটাও কিন্তু নাপাক, সমস্ত প্রাণীর প্রস্রাবটা নাপাক, কিন্তু আমি আল্লাহ তোমাকে নিয়ামত স্বরূপ তোমার প্রস্রাবটাকে আমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র বানায় দিলাম। আর করে বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রস্রাব পাক না না পাক? কথা বলে কেন? অন্যান্য প্রাণীর প্রস্রাব পাক না না পাক, কিন্তু ব্যাঙের প্রস্রাব না পাক না।
স্পষ্ট মাসআলা। দেখবেন ব্যাঙরে যদি একটা লাথি মারেন, হঠাৎ করে দেখবেন প্রসাব করেও একেবারে ভিজায় দেয়। কিতাবের ভিতরে আছে ওই প্রসাব মাখা কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, বিন্দু মাত্র সওয়াবে কোনো ঘাটতি হবে না, কারণ এই ব্যাঙের প্রসাবকে আমার আল্লাহ পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নিয়ামত হলো কেউ যদি ইচ্ছাকৃত ভাবে, খুব খেয়াল করেন মাসআলাটা, ফিকহি মাসআলা, এই নিয়ামত আল্লাহ তাআলা 3 নম্বরে ব্যাঙে যেই নিয়ামতটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে না, ইচ্ছাকৃত ভাবে এই ব্যাঙ যদি কেউ লাথি মারে, এই ব্যাঙের গায়ে যদি কেউ আঘাত করে, তার কাফারা স্বরূপ একটা ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাবধান, এজন্য যারা ভাজদান করে একটা ব্যাঙে লাথি মারেন, সাথে সাথে একটা ছাগল যদি আল্লাহ রাস্তায় কোরবানি না করেন, আপনার কাফারা আদায় হবে না। কিয়ামতের ময়দানে ব্যাঙ আল্লাহর কাঠগড়ায় আপনার জন্য বিচার দিবে। তাহলে ইব্রাহিম নবীর আগুনও নিভাইতে পারল না, ইব্রাহিম নবীর কোনো উপকারে আসলো না, কিন্তু শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা ব্যাঙরে 3টা নিয়ামত দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, অতএব আমরাও যদি আলেম ওলামার পক্ষে থাকি, নবী রাসূলদের পক্ষে থাকি, তাহলে আমাদেরকেও নিয়ামত দান করবেন কে? ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলায় দিল। আগুনের ভিতরে ফেলা দেওয়ার পর কিতাবের ভিতরে রাখে 40 দিন। কতদিন ভাই? চিল্লা কমপ্লিট করছে 40 দিন। চিল্লা কমপ্লিট করার পর আগুনের ভিতর থেকে সহি সালামতে বের হয়ে গেছে। সহি সালামতে বের হয়ে গেছে। যেমনে ফালাইছে টাকা দেখতেছে আগের থেকে আরো চেহারা সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এখন তো ইব্রাহিম নবী যুবক হয়ে গেছে, চেহারার ভিতর উজ্জ্বলতা প্রকাশ পায়। এই দৃশ্য আর এই মুজিজা আল্লাহর কুদরত দেখা লক্ষ লক্ষ কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ডাক দেয়, পয়গম্বর ইব্রাহিম, আর এই দেশে থাকা যাবে না, আপনার শত্রু বেড়ে গেছে, যান যান এখন সফর শুরু করেন। সফর শুরু করেন মানে এখন আপনার বিবাহের বয়স হয়েছে, অতএব বিয়া করা শুরু করেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ও ইব্রাহিম, তাড়াতাড়ি আপনি এখন সফর শুরু করেন। আল্লাহ কোথায় যাব? আপনি ফিলিস্তিন, এখন বাইতুল আকসায় যাবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ও ইরাক থেকে যখন রওনা করলেন, কিতাবের ভিতরে লেখা এখন ইব্রাহিম নবীর বিবাহটা কিভাবে হবে দেখেন। কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম সফর করে যখন একটা বাদশার এলাকা দিয়ে রওনা দিলেন, ওই বাদশার বাড়ির সামনে বহু মানুষ লাইন ধরে দাঁড়ানো, খুব সুন্দর পোষ নিয়ে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী ডাক দেখা, ভাই এখানে কিসের আয়োজন? এই এত মানে সৌন্দর্য, এত সুন্দর করে সেজে গুজে তোমরা যে লাইনে দাঁড়িয়েছো, এর কারণটা কি? এক ব্যক্তি ডাক দেখা, ভাই তুমি কোথা থেকে আসছো? আমি ইরাক থেকে আসছি। কয় এখানে একটা বিবাহ সম্পন্ন হইতেছে। সুবহানাল্লাহ। বিবাহ সম্পূর্ণ হইতেছে। ডাক দেখা, বর কেডা? আমরা সবাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় কনে কয়জন? কয় কনে একজন। পাত্রী কয়জন? কথা কয় না, কথা কয় না। পাত্রী কয়জন? আর বর কয়জন? শত শত হাজার হাজার বর লাইনে দাঁড়ানো। ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেছে, অদ্ভুত ব্যাপার। পাত্রী হলো একজন, পাত্র হলো অনেক, হাজার হাজার কয়েকশো। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী ডাক দেখা, ভাই রহস্যটা কি? ওই লোকটা ডাক দেখায়, শোনো ভাই, এই বাদশার মেয়ে যেমন তেমন ছেলেকে বিবাহ করবে না। এই মেয়েকে বহু ছেলে দেখানো হয়েছে, কেউ কাউরে সে পছন্দ করে না। শেষ পর্যন্ত বাবা সিদ্ধান্ত নিছে, তার রাষ্ট্রের ভিতরে যত সুন্দর সুন্দর যুবক আছে সবাইকে লাইনে দাঁড় করায় দিবে। এই মেয়ে যাকে পছন্দ করবে আজকে সেই তার জামাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, আল্লাহ আমি অংশ নিতে চাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আমারে যদি পছন্দ করে ফেলায় আমিও কি নিতে চাই? কথা বলে না কেন? আমিও অংশ নিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আমিও এই বরের লাইনে দাঁড়াইতে চাই। আমার আল্লাহ গায়বী ভাবে নহির ভাবে জানায় দিলেন, ও ইব্রাহিম, তোমাকে এই লাইনে দাঁড় করানোর জন্যই আমি আল্লাহ তোমাকে এই পথে নিয়ে আসছি। সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী বরের মাঝখানে দাঁড়ায় গেছে, কিন্তু অনেক প্রশ্নিত আছে। কেউ সুন্দর করে সেজে গুজে আসছে, কেউ সুন্দর ঘোরা আসছে, সবাই একটা ভাব নিতেছে, কিন্তু ইব্রাহিমের সব অভাব। ইব্রাহিমের কি? ইব্রাহিম নবীর সব অভাব, কোনো পোস্ট নাই, কোনো ভাব নাই। কিতাবের ভিতরে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে অনেকে ডাক দেয়া বলতেছে, ও ইব্রাহিম তুমি লাইন থেকে বের হয়ে যাও, তুমি দাঁড়াইছো, আমরা তো বড় বড় রাজ্য এই কি বলে সন্তান, আমরা তো সবচেয়ে গণ্যমান্য বড় লোকের সন্তান, কেউ এমপির সন্তান, কেউ মন্ত্রীর সন্তান, আমাদেরকে পছন্দ করে কিনা সন্দেহ, তোমারে দেখতে তো তেমন ভালো দেখা যায় না, তুমি লাইন থেকে বের হয়ে যাও, এখানে দাঁড়ানোর তোমার কোনো অধিকার নাই। ইব্রাহিম নবী ডাক দেখায়, দাঁড়াই না যদি আমারে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার যদি পছন্দ করে আপনার কোনো অসুবিধা আছে? পাশে থেকে একজন ডাক দেখায়, এই কারে ধমক দাও, সাবধান বেটা, একটু টাকা দেখ, তোর চেহারা চাইতে হাজার হাজার গুণ চেহারাটা সুন্দর দেখা যায়, দরকার কি ধমক দেওয়ার? দাঁড়াও না। কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাইনে দাঁড়ায় গেল, ভিতর থেকে ওই বাদশার মেয়ে, নাম তার সারা ডাক দেখা, বান্ধবীরা আমার সুন্দর মতো সাজায় দাও, অলংকার দিয়া সাজায় দাও, সুন্দর কাপড় পরিধান করায় দাও। আমার মন বলতেছে, যেই আমার স্বপ্নের পুরুষকে আমি এতদিন যাবৎ খুঁজছি, আমার মনে হয় সেই স্বপ্নের পুরুষ আজকে আমার দরজার সামনে হাজির হয়ে গেছে। হঠাৎ তুমি সারা ঘর থেকে বের হয়েছে, হাজার হাজার বর দাঁড়ানো, কিন্তু কেউ দিকে বিবি সারা তাকায় না। হঠাৎ করে লক্ষ্য করছে, একেবারে পিছন থেকে একটা চেহারার ভিতরে একেবারে ঝলক মারতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। চেহারার ভিতরে ঝলক মারতেছে, এত সুন্দর চেহারা দেখা বিবি সারা পাগল হয়ে গেছে, দৌড়ে গিয়ে ডাক দেখা, নাম কি? আমার নাম ইব্রাহিম। আমি তো ইব্রাহিম নামের যুবককে খুঁজি, স্বপ্নের ভিতরে যে যুবককে দেখছি, দেখতে তো মনে হয় তুমি সেই যুবক, যেহেতু নামেও মিল আছে। এবার বাবারে ডাক দেখা, বাবা আর জামাই খোঁজার দরকার নাই, জামাই তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর হাতটা ধইরা বাবার কাছে ডাক দেখা, বাবা জামাই এসে গেছে। ইব্রাহিম নবী ডাক দেখা, এটা কিন্তু ঘর জামাই না, এটা হলো মুহাজির জামাই, সফরের জন্য রওনা করছি। অতএব যদি আমার সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, শর্ত হলো আমার সাথে সফর করে এখনই বের হতে হবে। সুবহানাল্লাহ। যদি আমার সাথে সফরের জন্য বের হতে চাও, তাহলে তোমাকে বিবাহ করব, নচেত বিবাহ করব। বিবি সারা ডাক দেখা, শুধু সফর কেন, আপনি পৃথিবীর যে প্রান্তে আমাকে নিয়ে যাইবেন, আমি ওই প্রান্তে আপনার সাথে যাইতে রাজি, কারণ আমি বারবার আমি আপনাকে স্বপ্নে দেখেছি। ইব্রাহিম নবী বিবাহ সম্পূর্ণ করলেন। বিবাহ সম্পূর্ণ করার পর ইব্রাহিম নবীকে নিয়ে ওই মিশর দিয়া যখন রওনা করলেন, ওই সময় মিশর বাদশা, জালেম বাদশা, কিতাবের ভিতরে তার নাম লেখছে সিনান ইবনে আইলওয়ান। এই সুন্দরী মেয়েদেরকে দেখলে যৌন অত্যাচার করত, নির্যাতন করত, তাদেরকে জুলুম করত। হঠাৎ করে ইব্রাহিম নবী তার বিবি সারাকে নিয়ে যখন ওই দেশের উপর অতিক্রম করতে শুরু করলেন, সেনাপতি দেখা দেখা বাদশাহ সুন্দর একটা যুবক একটা যুবতীর সাথে এই শহর দিয়া অতিক্রম করতেছে। তার ডাক দেওয়া জালেম বাদশাহ সিনান ইবনে আইলওয়ান ডাক দেখা, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, ইব্রাহিম নবীকে অ্যাটাক করে ফেলাইছে। ইব্রাহিম নবী সারারে ডাক দেখা, সারা শুনো, তোমাকে যদি প্রশ্ন করা হয় আমি কি লাগি, তুমি সরাসরি বলবা ইনি আমার ভাই লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো প্যাস লাগিয়ে গেল। ইব্রাহিম নবী আসলে ভাই হয় না স্বামী হয়? এই কথা কেনা কি হয়? তার মানে মিথ্যা কথা বলছে, ঠিক না? না 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 না, ব্যাখ্যা শুনেন। ইব্রাহিম নবী মিথ্যা কথা বলে নাই। ইব্রাহিম নবী বুঝাইতে চাইলো, ভাই বললে যদি মায়া লাগে, কথা হয় না। আর ভাই কেন বললেন? ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, যেহেতু আদম আমাদের বাবা, সেই ক্ষেত্রে আমরা ভাই বোন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কি ঠিক আছে নি? আদম নবীর সন্তান হিসাবে ইব্রাহিম নবী বিবি সারারা কি হয়? ভাই বোন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কথা সত্য। বিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে ডাক দেখা, সারা যদি প্রশ্ন করে ওই ব্যক্তিটাকে, তুমি সরাসরি বলবা তিনি আমার ভাই হন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে বিবি সারাকে যখন ওই অন্দর মহলে নিয়ে যায় ইনান ইবনে সিলওয়ান, ওই জালেম বাদশা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ
মেহেরবানি করে তুমি আমার স্ত্রীর ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দেখা, ইব্রাহিম তোমার স্ত্রীর সাথে গোপনে যদি আমি আল্লাহ তার ইজ্জত রক্ষা করি, তোমার ভিতরে সন্দেহ হতে পারে, যাও যাও আমি আল্লাহর কুদরত আজকে জাহির করে দিলাম। তুমি দূর থেকে তাকাইয়া বাদশার কামরার দিকে নজর করো, বিল্ডিং গাছপালা সব সরাইয়া আমি আল্লাহ কিভাবে সারার ইজ্জত রক্ষা করি আমি তোমার সরাসরি দেখায় দিব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে রেখে বাদশা জালেম সিনান ইবনে লুয়াদ বিবি সারাকে নিয়ে যখন অন্দরমহলে ঢুকলো অত্যাচার করার জন্য, খারাপ কাজ করার জন্য, যখন তার দিকে হাত বাড়ায়, কিতাবের ভিতরে রাখে হাতটা যখন বাড়ায় সাথে সাথে হাতটা আমার আল্লাহ অপস করে দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে হাতটা প্যারালাইসিসে রোগীর মতন হাতে কোনো কাজ করে না, অপস হয়ে যায়। ওই জালেম বাদশা দেখায়, এই কন্যা তুমি এমন কি করলা যে আমার হাতটা অপস হয়ে গেল? আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করতে গিয়ে আমার এই অবস্থা হয় নাই, তাহলে তুমি তো যেমন তেমন মেয়ে না, তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার হাতটা ভালো বানায় দেয়। সুবহানাল্লাহ। বিবি সারা ফাটি দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ জালেম বাদশার হাতটা ভালো করে দেন। সাথে 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 আমার আল্লাহ হাতটা ভালো করে দিল। সুবহানাল্লাহ। এবার জালেম চিন্তা করে একবার হইতে পারে, দুইবার কি আর হইতে পারে? আবার কোন নজরে খারাপ উদ্দেশ্যে আবার আপনার অত্যাচার করার জন্য হাত বাড়াইলো, আবার আমার আল্লাহ তাআলা একেবারে হাতটা অবশ করে দিল। আবার সারার কাছে দেখা, সারা দোয়া করা আমি আরে অন্যায় করব না, মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করা, আমার আল্লাহ যেন হাতটা ভালো করে দেয়। আবার বিবি সারা দোয়া করলো, আল্লাহ তাআলা হাতটা ভালো করে দিল। তৃতীয়বার দেখায় শেষ চান্সটা একটু নিয়ে দেখিনি কাজ করা যায় কিনা। আবার যখন হাতটা বাড়াইলো আল্লাহ তাআলা হাতটা আবার অবশ করে দিল। সুবহানাল্লাহ। যেরকম সবাই বিবি সারা কাছে দেখা, সারা আমি একবার না দুইবার না তিনবার তোমাকে পরীক্ষা করলাম, আসলে তা তোমার কোনো গুণ না, সব হলো আল্লাহ তাআলার ফয়সালা। আমি খাস দিয়ে তওবা করতেছি, আজকে শুধু তুমি একা না, বরং আজকের থেকে আমি তওবা করলাম জীবনে কোনোদিন আর নারীদের দিকে আমি খারাপ উদ্দেশ্যে হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। অতএব তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার হাতটা ভালো করে দেয়। সাথে সাথে বিবি সারা দোয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে হাতটা ভালো করে দিল। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে এবার ডাক দেখা, এবার বলো সত্যি করে বলো ওই যুবককে। এবার ডাক দেয়া বলেন তিনি আমার স্বামী। সুবহানাল্লাহ। কোন সবাই স্বামী মানে নাম কি? তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। বাদশা বুঝা ফেলাইছে ইব্রাহিম মানে তো নবী, নবীর স্ত্রীর সাথে বেয়াদবি। না না, আমি তো অন্যায় করে ফেলাইছি। ইব্রাহিম নবীর হাত পায়ে জোর করে রাখায়, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, ও আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা ইব্রাহিম নবী ডাক দেখা, যাও ক্ষমা করে দিলাম। যদি ক্ষমা করে থাকেন তাহলে একটা প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ? কয় প্রমাণ হলো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, নাম তার হাজেরা। এই হাজেরাকে আমি আপনাকে উপহার দিতে চাই, তোহফা দিতে চাই, আপনার খেদমতের জন্য দিতে চাই। আপনি যদি নেন তাহলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় কোনো হাদিয়া মাদিয়া হবে না, ডাইরেক্ট যদি বিবাহ দিয়া দাও তাহলে নিমু। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিয়া নেওয়া হবে না, ডাইরেক্ট যদি স্ত্রী বানায় দাও তাহলে কি করব? গ্রহণ করব, নচেত গ্রহণ করব না। সাথে সাথে জালেম বাদশা সিনান ইবনে লুয়াদ ইব্রাহিম নবীর সাথে বিবি হাজেরার বিবাহ করায় দিল। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে একদিন আর দুই দিন না, বছর বছর চলে যায়, সারার গর্ভ সন্তান আসে না, বিবি হাজেরার গর্ভ সন্তান আসে না। কিতাবের ভিতরে লেখে ৯৮ বছর বয়সের সময় ইব্রাহিম নবী যখন বার্ধক্যে পৌঁছায় গেলেন, মুরব্বী হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য আপনি আমাকে একটা সন্তান দেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইছেন কার কাছে? জোরে বলেন। কোন বাবার কাছে, কোন মাজারের কাছে? কথা বলতে হবে। মাজারের কাছে, বাবার কাছে, বট গাছের কাছে? সন্তান চাইছেন কার কাছে? আমরাও চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে যদি সন্তান চাই, দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে?
আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, আবার আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন দেন না। এখানে একটা ব্যাখ্যা দেই, 1 মিনিটে আলোচনা ছেড়ে দেব। এই পর্যন্ত আজকে আলোচনা থাকবে, ইনশাআল্লাহ ঈদের দিন আগে আগে আসবেন, সম্পূর্ণ ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। এখানে একটা ব্যাখ্যা দেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন অনেকের সন্তান হয় না, অনেকের সন্তান হয় না। এর 2টা কারণ। কয়টা কারণ? যুবক ভাইরা আজীবন এই সবকটা মনে রাখবা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাদের সন্তান হয় না, চেষ্টা করার পরে সন্তান হয় না, এর কারণ হলো 2টা। 1 নম্বরে হয় আল্লাহ তাআলা তাকে তার স্ত্রীকে বন্দা হিসেবে কবুল করলেন, নচেত 2 নম্বর কারণ হলো এই যুবকটা অন্য অন্য জায়গায় দিয়া যৌনচার করে, অবৈধ সম্পর্ক করে সন্তান অন্য জায়গায় নষ্ট করে ফেলায় দিছে। এই কারণে শেষ বয়স আর সন্তান, কথা বলেন কেন, সন্তান হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের মিলনের কারণে সন্তান দিবেন এই খবর কার কাছে আছে? বলেন কার কাছে আছে? এখন আল্লাহ তাআলা কোন সময়ের কারণে আল্লাহ তাআলা সন্তান দিবেন এটা আল্লাহ তাআলা জানে। আপনি যাদের সন্তান হয় না, যারা এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কাজ করে নিজের যৌবনকে নষ্ট করছে বিভিন্ন জায়গায় দিয়া, মনে করেন সন্তান আপনি ওখানেই ফালাই দিয়ে আসছেন, এই কারণে এখন স্ত্রী গর্ভে সন্তান। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আর একটা কারণ হলো আল্লাহ তাআলা কাউকে চিরন্ত বন্দা বানায় দেয়। আর একটা কারণ হলো কারোর সাথে যদি কোনো মেয়ের সাথে যদি জিনের সম্পর্ক থাকে, জিনের যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে, তারও সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য ডাক্তারের মাধ্যমে হোক, অন্য কোনো কবিরাজের মাধ্যমে হোক, কেউ যদি এগুলো গ্রহণ করে আল্লাহর রহমতে তাদেরও সন্তানের ব্যবস্থা করে দেন কে? তার মানে এখান থেকে সবক হলো যৌবনকে নষ্ট করা যাবে। কথা কেন কেন যৌবনকে নষ্ট করা যাবে? আপনি সারা জীবন যৌবন নষ্ট করে এখন যদি বলেন আল্লাহ আমার সন্তান দেন, আল্লাহকে সন্তান তো দিয়েছিলাম, ফালাই দিয়েছে সেই কক্সবাজার। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আল্লাহ সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই থাক। তবে 5 মিনিটে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বলবো, যেহেতু আমরা ঈদের আগে আর জুমা পাবো। কথা না, জুমা পাবো আল্লাহ যদি হায়াতে আছে, আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা। ঈদুল আজহা যারা জিলহজ মাসের প্রথম 10টা রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে যারা রাখতেছেন না, কমপক্ষে আরাফার রোজাটা করবো ইনশাল্লাহ। রাজি আছি কারা কারা? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আরাফার রোজাটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আরাফা কোন দিন বলতে পারেন কেউ? বুধবার। কি বার? মঙ্গলবার রাত্রে ভাত খাবো, বুধবার দিন কি করব? রোজা রাখবো। আরাফার রোজাটা যদি রাখতে পারি, পয়গম্বর বলেন কোন মানুষ যদি আরাফার দিন রোজাটা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। 2 নম্বর কথা হলো আমরা যারা কোরবানি দেব, এই কোরবানির কোন কোন পশু দিয়া দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ মাসালা। সবাই খেয়াল রাখেন। আমি আলোচনা আগে করতাম, যেহেতু মানুষ এখন সবাই মোটামুটি চলে আসছে, এখন বলতেছি কোরবানি আমরা কোন কোন পশু দ্বারা দিব। আগে শুনি কোরবানি কাদের উপরে ওয়াজিব। ফিকহি মাসআলা হলো নিসাব পরিমাণ মালের অধিকারী যে হবেন তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ মাল কি? 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম অথবা 7.5 তোলা স্বর্ণের দাম। এই পরিমাণ অর্থ সম্পদ যদি কারো কাছে থাকে, 1 বছরের ভরণ পোষণ এবং আপনার নিজের যত প্রয়োজনীয় জিনিস ছাড়া যদি অতিরিক্ত 52.5 তোলা রূপার দাম অথবা 7.5 তোলা স্বর্ণের দাম পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। মনে থাকবে? মনে থাকবে সবার? 2 নম্বর কথা হলো কোন কোন পশু দ্বারা আমরা কোরবানি করব? 6 প্রকার পশু দ্বারা কোরবানি করব। কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর হলো উট, 1 নম্বরে উট। 2 নম্বরে দুম্বা, 2 নম্বরে দুম্বা। 3 নম্বরে গরু, 3 নম্বরে গরু। 4 নম্বরে মহিষ, 4 নম্বরে মহিষ। 5 নম্বরে ভেড়া, 5 নম্বরে কি? ভেড়া। 6 নম্বর হলো ছাগল, 6 নম্বরে কি? ছাগল। মনে থাকবে তো? এবার আসেন কোন পশুর কত বয়স হলে কোরবানি দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ মাসলা বলতেছি, খেয়াল করেন। গরুর কি পরিমাণ বয়স হলে কোরবানি ওয়াজিব হবে? কোন বয়সী গরু দ্বারা, কোন বয়সী ছাগল দ্বারা আপনি কোরবানি করতে পারবেন? কোরবানি তো আমরা সবাই দিই, অনেকেরই তো কোরবানি হয় না।
উটের জন্য পরিপূর্ণ 5 বছর হতে হবে। কয় বছর? এই উটের জন্য কয় বছর হতে হবে? 5 বছর হতে হবে। গরু এবং মহিষের জন্য পরিপূর্ণ 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। 2 বছর আগে যদি গরুর দাঁত পড়ে অথবা মহিষের দাঁত পড়ে, তারপরে ওটা দিয়া কোরবানি করা জায়েজ হবে। কথা বলে না কেন? জায়েজ হবে। অনেকে কয় দাঁত পড়ছে, দাঁতের কোনো মাসআলা না। মাসআলা হলো পরিপূর্ণ 2 বছর হতে হবে। 2 বছর যদি একদিন কম হয়, ওই গরু দ্বারা কোরবানি হবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো গরুর মালিক না, কিনতে গেলে গরুর মালিকে যদি বলে, কসম খায় যদি বলে, হ্যাঁ ভাই আল্লাহর কসম, আপনি দেখেন এই গরুটা আমার 2 বছরের পরিপূর্ণ, সে যদি মিথ্যা কথা বলে, আপনার কোরবানি হয়ে যাবে, বা কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অতএব আপনি বিচক্ষণতার সাথে লক্ষ্য রাখবেন যে 2 বছর মহিষ এবং গরুর হতেই হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর, ভেড়া অথবা ছাগল। ভেড়া অথবা ছাগলের পরিপূর্ণ 1 বছর হতে হবে। পরিপূর্ণ 1 বছর হতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে ছাগল যদি 1 বছরের মতন দেখা যায় তার দ্বারা কোরবানি হবে। না না, এটা সম্পূর্ণ ভুল মাসআলা। এই মাসআলা হলো দুম্বার ক্ষেত্রে। দুম্বা যদি দেখতে মোটামুটি হৃষ্টপুষ্ট 1 বছরের মতন দেখা যায়, ওই দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে এই মাসআলা না, বরং পরিপূর্ণ 1 বছরই হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার কোন পশুর সাথে কয়জনে শরীক থাকতে পারবেন? গরু, মহিষ, উট, এই 3টা প্রাণীর ক্ষেত্রে 7 জন। কতজন? কতজন? জোর বেজর কোনো কথা নাই। জোর বা বেজর নিয়ে কোনো কথা নাই। 3 জন, 2 জন, 1 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। 7 জন সর্ব কয়জন? সর্বশেষ 7 জন। উট, গরু এবং মহিষের ক্ষেত্রে কয়জন শরীক থাকতে পারবে? 7 জন, এর বেশি না। কিন্তু ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে একাই একজনের দিতে হবে। মনে থাকবে তো মাসআলাগুলো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন এই যে গরুর পশুর চামড়া আমরা কোরবানি করব কার জন্য? কার জন্য? এই গরুর কাছে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে রক্ত, মাংস, চামড়া কিছুই আসে না, বরং তোমার দিলের মুহাব্বতটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর জন্য যদি হয়, ওই আল্লাহর রাস্তায় এই গরুর চামড়া এগুলো আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গরুর চামড়া আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য সবচাইতে যেটার হক বেশি, কাছের যে জিনিসটা, সেখানে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই মহল্লার ভিতরে যারা আছেন প্রত্যেকের আমি মনে করি হক এই আজিজিয়া মাদ্রাসায় চামড়াগুলো দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি হক বলছি, আমি মাসআলা বলছি, জায়েজ না জায়েজের কোনো মাসআলা না। আমি মাসআলা বললাম, যেটা হক, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, সেটা হলো এই এলাকার ভিতরে যেহেতু এই প্রতিষ্ঠানটা একেবারে কাছে, অতএব আল্লাহ রাস্তায় কোরবানি করব, সেই আল্লাহ রাস্তায় আমরা চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। রাগ করলেন, আজকে একটু সময় বেশি নিলাম, যেহেতু আর সামনে শুক্রবার পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকল